নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছেন কীভাবে দাবিয়ে বৃষ্টি হচ্ছে, ভারী অতিরিক্ত বৃষ্টি দেখতে পাচ্ছেন। এইরকম দু তিন ঘন্টার বৃষ্টিতে কীভাবে পুরো পুকুরে জল পুরো ভরে যাচ্ছে বৃষ্টির কারণে। এই 2-3 ঘন্টার বৃষ্টি যে হবে, এই 2-3 ঘন্টার বৃষ্টির কারণে পুরো পুকুর ডুবে যাবে, বাইরে জল উঠে যাবে, এরকম পরিস্থিতি হয়ে যাবে আমাদের এখানে। আর এই জলটা বের হতে মিনিমাম বেশ কয়েকদিন লেগে যাবে, না হলেও 6 দিন 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত সময় লেগে যায়। তো কীভাবে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে আরও কিছু কথা বলবো তোমাদের সামনে। ভারী বৃষ্টির কারণে চারিদিকে ডুবে গেছে। দেখলাম আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন, পেছনে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো জল উঠে গেছে। এই জলের ভারী বৃষ্টির কারণে জল নিকাশির খারাপ পরিস্থিতির কারণে জল বের হতে চায় না। জলটা বের করতে অতিরিক্ত সময় লেগে যায়। তার কারণে আমাদের জল বাইরে জল ভরে থাকে বা রাস্তায় জল ভরে থাকে, আমাদের এইভাবে চলাফেরা করতে। তো এইরকম পরিস্থিতি এখানে, কারণ এই দেখতে পাচ্ছেন কীভাবে জল ভরে গেছে, বাইরে পুরো জল উঠে গেছে, চারিদিকে কীভাবে জল ভরে গেছে দেখতে পাচ্ছেন। এই কারণে 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টির কারণে জল নিকাশি ব্যবস্থা খারাপের কারণে জল এইভাবে জমা হয়ে যায়। এই যে জলটা জমা হয়ে আছে দেখতে পাচ্ছেন, এই জলটা যে জমা হয়ে আছে, এই জলটাকে বের হতে মিনিমাম 7 থেকে 8 দিন, 9 দিন 10 দিনও সময় লেগে যাবে এই জলটা বের হতে। আর তো কোটাল থাকলে জোয়ার উঠে আসে, এই কারণে জল বের হতে চায় না। সেই কারণে আরও 12 দিন 13 দিন এই জলটা বের হতে সময় লেগে যাবে। না হলে মরা কোটাল হলে এই জলটা বের হতে মিনিমাম 7 থেকে 8 দিন 9 দিন সময় লেগে যাবে এই জলটা বের হতে, মরা কোটাল হলে। কিন্তু কোটাল হলে আরও অতিরিক্ত দিন লেগে যাবে। কীভাবে জল ভরে আছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই জলটা যে বের হয় হরিপুর আর দেবনিবাসের কিছু এলাকা, হরিপুরের কিছু এলাকা যৌথ জল বের হয়। ঘোষখাল, হরিপুর ঘোষখাল অন্তর্গত যে সুলিশটা রয়েছে ওখান থেকে জল বের হয়। এই দেখতে পাচ্ছেন জল ভরে আছে কীভাবে, রাস্তায় ডুবে আছে। তারপরে রোয়া চাষবাস কীভাবে ডুবে গেছে। যাদের 10-15-20 দিন আগে যারা রুয়েছিল তাদের ধান গাছগুলো একটু বড় হয়েছে, সেই কারণে কিছু কিছু মানুষের ধান গাছগুলো একটু একটু দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই ধান গাছগুলো যারা 15-20 দিন আগে রুয়েছে ধান গাছগুলো, তাদের একটু বড় হয়েছে, তাদের ধান গাছগুলো দেখা যাচ্ছে। আর ওদিকটা দেখা যাচ্ছেন পুরো জল আর জল, ও সাইডে দেখতে পাচ্ছেন পুরো জল আর জল। কারণ এরা 5 দিন 10 দিন বা 7 দিন আগে রুয়েছে, সেই কারণে ধান গাছগুলো এখন গতিয়ে ওঠেনি বা ততটা ডেভেলপ হয়নি ধান গাছগুলো। সেই কারণে ধান গাছগুলো ছোটো ছোটো হয়ে আছে, সেই কারণে ডুবে আছে। কারণ আর এই ধান গাছগুলো ডুবে থাকার কারণ, এই ধান গাছগুলো কিছুদিন পরে যখন 8-9 দিন 10 দিন পরে যখন জলটা বের হবে, তখন ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে বা পচে নষ্ট হয়ে যাবে পুরো। তো এটাই সরকারকে বলবো আমি। তো এই পরিস্থিতিকে বদলাব করতে হলে একমাত্র স্লুইস গেটের পরিমাণ বাড়াতে হবে। স্লুইস গেটের যতক্ষণ না পরিমাণ বাড়াবেন, জল কম সময়ের মধ্যে জলটা পরিষ্কার হবে না। এই কারণে চাষি বা যারা মাছ চাষ করে বা যারা ধান চাষ করে, তাদের জীবনে শুধু লোকসান আর লোকসান হবে, ফায়দা কোনো হবে না, শুধু লোকসান আর লোকসান হবে। তো এটাই তাড়াতাড়ি ব্যবস্থা করার